আপনার মুখে দাড়ি আছে, টুপি আছে, নামাজ আছে, জিকির আছে, তাহাজ্জুদ আছে, সব আছে, কিন্তু আপনার ছেলেকে আপনি বিয়ে দিচ্ছেন না, সে জিনা করছে, গুনাহ করছে, অন্যায় করছে, এটার দায়ভার কিয়ামতে আপনাকে বহন করতে হবে আব্বাজান, ঠিক কিনা বলো সবাই? জাস্ট নামাজ পড়লেই মুক্তি পাওয়া যাবে না। না, এখানে আমি হাসির কথা, একদম হাসির খোরাক দেই নাই। আমার বামেও খতিব, ডানেও খতিব। কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজেও বাঁচো, পরিবারকে বাঁচাও। আপনি জাস্ট একাই জান্নাতে যাবেন, আর আপনার কাছে রংপুরে গিয়ে প্রেম করবে, জিনা করবে, এই জান্নাত পাওয়া কশ্চিন কালেও সম্ভব হবে না। আচ্ছা আব্বাজান, আপনার শত্রু না আমি বুঝিয়ে বলছি, বুঝিয়ে। এই যুবকেরা, না না, এটা আমি চাই না। আমার কথা শোনো, বি সিরিয়াস, ইটস ভেরি সেন্সিটিভ ইস্যু। এক একজন যুবক রাত 2টা 3টা পর্যন্ত মোবাইল ফোনে পর্নোগ্রাফি দেখে। বলেন আমার কথা ঠিক আছে কিনা বলেন? কেন দেখে? তার বউ নাই। কেন দেখে? তার যৌবন যে সে পূরণ করতে হালাল মাধ্যমটা তো নাই। আচ্ছা, এখন বাবারা বলবে, হুজুর আমার ছেলে তো ভালো কোনো চাকরি করে না, হ্যাঁ, নিজের পায়ে দাঁড়াতে পারে নাই। আপনার বাবা হিসেবে উচিত এই সিস্টেমটা পাস করা, যে মেয়ের বাবা বলবে যে আমার মেয়েকে জামাই বিয়ে করবে। কথা বোঝা যায় নাকি যায় না? যায় নাকি যায় না? মেয়ের বাপ বলবে যে বাবা আমার মেয়েকে তুমি বিয়ে করে নিয়ে যাও, কিন্তু আমার মেয়ের খরচটা আমি চালাবো যতক্ষণ পর্যন্ত তুমি সফল না হয়ে যাও। আর ছেলের বাবা বলবে, বাবা রে বাবা, তুই তো মাশাআল্লাহ ভালোই খাস, তো তুই একটা কাজ করিস, তোর বউ যখন তোর কাছে আসবে, তোর তো আহামর ইনকাম নাই, প্লেটে যা ভাত পাবি অর্ধেক তুই খাস, অর্ধেক তোর বউকে খাওয়াস। আর যদি মাঝে মাঝে 2, 5, 3, 1000 লাগে, তুইও ইনকাম করবি, যা পারিস আমিও তোকে যা পারিস সাহায্য করব। মেয়ের বাপ ছেলের বাপ একমত হবে। আরে সেই সমাজকে আমি লাথি মারি যেই সমাজে জিনা সহজ আর বিয়েটা কঠিন। যুবক ভাইরা আমার, মেয়ের বাপ বলবে বাবা নিয়ে যাও, সফল হলে তুমি সব চালাও, আমি আছি সাহায্য করতে। বাপ বলবে ছেলের বাপ, আমি আছি বাপ তোর জন্য। বিশ্বাস করেন 90% যুবক পর্নোগ্রাফি থেকে বেঁচে যাবে, অশ্লীল গান থেকে বেঁচে যাবে, জেনার থেকে তারা বেঁচে যাবে, ঠিক কিনা বলেন? আচ্ছা, এখন মেয়েদের সমস্যা কোথায়? মেয়েরা দেখবেন সব মেয়েকে, আই ডোন্ট কনসিডার এভরিওয়ান ইকুয়ালি, আমি সব মেয়েকে এক পাল্লায় মাপি না। কিছু মেয়ে জিরো অবস্থায় বিয়ে করতে চায়, আর কিছু মেয়ে টাকা পাইলে, সরকারি চাকরি পাইলে বুইরা টাকলার সঙ্গেও বিয়ের পিড়িতে বসে যায়। তো যেই মেয়েরা টাকার পাগল, তারা টাকা পায়, গাড়ি পায়, বাড়ি পায়, মনের শান্তি কোথাও খুঁজে পায় না। তো মেয়েরা যারা এসেছেন বিনয়ের সঙ্গে আবদার, আপনি টাকলাকে বিয়ে করছেন টাকা দেখে, এদেরকে জিরো মনে হয়? এরা জিরো নয়, এরাই হচ্ছে আগামীকালের হিরো। একটা সময় আসবে যখন এই যুবকগুলো বস হবে অফিসের, আর ওই বুইরা টাকলা যাকে টাকার জন্য বিয়ে করেছেন, ওই টাকলাই যুবকদের স্টাফ হয়ে কাজ করবে। वक्त हमेशा एक नहीं होता, वक्त बदलता है मेरे दोस्त, लेकिन वक्त बदलने के लिए खुद को कोशिश करना पड़ता है। এই যে আমার খতিব সাহেবরা বসে আছেন, আল্লাহ তাআলা কি বলেছেন? ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আমি ততক্ষণ পর্যন্ত একটা জাতির ভাগ্যকে পরিবর্তন করি না যতক্ষণ পর্যন্ত সেই জাতি নিজেরাই নিজেদের ভাগ্য পরিবর্তন করবার জন্য সচেষ্ট না হয়। অতএব আজ থেকে ভয় পাওয়ার কোনো কারণ নেই, বুক চিরে দাঁড়িয়ে যাও, আল্লাহর ভরসায় সাহসটা বাড়াও, আল্লাহর নামে আগুন জ্বালাও বুকে, সত্যের পথে চলো, সাহস রাখো মুখে, থেমে গেলে চলবে না, রক্তে আগুন ধরাও, আল্লাহর সৈনিক তুমি, সেই পতাকা উড়াও। আরে আল্লাহ যখন পাশে, কিসের এত ভয়? তাওয়াক্কুল করো, কাছে আসবে বিজয়। আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে।
একটা মেয়ে ছেড়ে গেছে মানে আমি ছ্যাঁকা হয়ে বেকা হয়ে যাবে, নো 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 নো। আমার কথা, একটা মেয়ে ছ্যাঁকা দিবে ওর জন্য একটা বিয়ে জায়েজ। ও একটা বিয়ে করবে, তুমি বেটা মানুষ, মরদ মানুষ। ও বিয়ে করবে একটা, তুমি চারটা বিয়ে করে দেখায় দেবা। तू नहीं तो कोई और सही, कोई और नहीं तो कोई और सही। बहुत लंबी है ये ज़मीं, मिलेगी लाखों हंसी। इस जमाने में सनम तू अकेला तो नहीं। अरे তোমার মতো সকিনা জরিনা ছাড়লে আই ডোন্ট কেয়ার। আমি যদি সফল হতে পারি, এরকম লক্ষ লক্ষ মেয়ে আমার পেছনে বিয়ের জন্য লাইন ধরে দাঁড়িয়ে যাবে। সাব্বাজান, আপনার ছেলেকে যত দ্রুত সম্ভব বিয়েটা দিয়ে দেন। কথা কি আপনার দ্বিমত না একমত? এটা রেকর্ড হচ্ছে, আমার কানে আওয়াজ আসে নাই। দ্বিমত না একমত? আমি কি 2 নম্বর কথাটা বলতে পারবো? পারমিশন কি আছে নাকি নাই? অনুমতি আছে নাকি নাই? এই কথাটা আপনার জীবনকে পরিবর্তন করতে পারে। এটা আপনার কলিজায় একটু হলেও আঘাত লাগতে পারে। কথাটা হচ্ছে এই নয়েজ পাচ্ছি, আমি নয়েজ পাচ্ছি, না না না, আওয়াজ করো না। আমার কথাগুলো আমি আমার জায়গা থেকে স্পষ্ট ভাষায় বলছি, আমাকে সে সুযোগটা দাও তোমরা। 2 নম্বর কথা, এটা আজীবন মাথায় ইনস্টল দিয়ে নাও। যতক্ষণ পর্যন্ত সফল না হবা, ততক্ষণ পর্যন্ত কারো থেকে সম্মান পাওয়ার কোনো এক্সপেকটেশন রাখবা না। মাথায় রাখো, R15 যখন বানানো হয় 30% হয়েছে, 70% বাকি। এই R15 কারো পছন্দ হয় না। BMW যখন মেক করা হয়, তার রং করা হয় নাই, ডিজাইন করা হয় নাই, পেইন্টিং করা হয় নাই, জাস্ট বানাচ্ছে। দে আর জাস্ট ট্রাইং টু মেক ইট ইন আ বেটার ওয়ে। 30% হয়েছে, 70% হয় নাই। ওই BMW কারো পছন্দ হয় না। একটা ঘর, দেয়াল উঠেছে, জাস্ট ইট আছে, রং নাই, ডেকোরেশন নাই, ওই ঘরটা কারো পছন্দ হয় না। কিন্তু ঘরটা যখন হয়ে যায়, ঘরটা সবার স্বপ্নের ঘর হয়ে যায়। বাইক যখন সম্পূর্ণ হয়ে যায়, এটা সবার স্বপ্নের বাইক হয়ে যায়। কার যখন সম্পূর্ণ হয়ে যায়, তখন BMW কারটা পাওয়া সবার স্বপ্নের গাড়ি হয়ে যায়। এটাই প্রমাণ, এই পৃথিবীর বুকে যতক্ষণ পর্যন্ত তুমি কিছু করে দেখাতে না পারবে, এই পৃথিবীর মানুষ তোমাকে 2 পয়সা সম্মান দিতে চাইবে না। আমি দুনিয়ার কিছু উদাহরণ দেই। ইলন মাস্ক নাম শুনেছেন না? তোমরা যুবক, তোমরা যদি এত আস্তে কথা বলো, ওয়ার শুড আই গো ম্যান, আমি যাব কোথায়? ইলন মাস্ক নাম শুনেছেন না আপনারা সবাই? রোনালদো নাম শুনেছেন না আপনারা সবাই? মেসি নাম শুনেছেন না আপনারা সবাই? শাহরুখ খান নাম শুনেছেন না আপনারা সবাই? হায় 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 হুজুর, আপনি এই নামগুলো তাফসীর মাহফিলে বলছেন। হোয়াট ইজ ইউর পারপাস? উদ্দেশ্য কি? উদ্দেশ্য বোঝেন, উদ্দেশ্য বোঝেন। 20 বছর আগে মেসি যদি বলতো, আই উইল বি দ্য বেস্ট প্লেয়ার এভার ইন দ্য ওয়ার্ল্ড, আমি এমন এক প্লেয়ার হব যে প্লেয়ার হবে পুরো পৃথিবীতে নাম্বার 1 ফুটবলার, 20 বছর আগে, আপনি বলতেন ছি, কি বলে, পাগলা নাকি রে, শখ কত দেখো না। 20 বছর আগে। ইলন মাস্ক যদি আজ থেকে 25 বছর আগে বলতো, আই উইল বি দ্য মোস্ট রিচেস্ট ম্যান এভার ইন দ্য ওয়ার্ল্ড, আমি ইলন মাস্ক হব পৃথিবীর নাম্বার 1 ধনী, আমার আশেপাশে কেউ আসতেই পারবে না, আপনি হাসতেন। 1990 সালে যদি শাহরুখ খান বলতো, এক দিন मैं মুম্বাই पर রাজ করুঙ্গা, আপনি হাসতেন। কিন্তু আজ যদি আপনার সামনে মেসি দাঁড়িয়ে যায়, ইলন মাস্ক দাঁড়িয়ে যায়, আপনি যতই পরকালমুখী লোক হন না কেন, আপনি বলতে বাধ্য হবেন দুনিয়ার সফলতার ক্ষেত্রে তারাই হচ্ছে সেরা। এর দ্বারা মেসেজ কি? খালি পটর পটর করলে হয় না। জীবনের সম্মান পেতে হলে তুমি যা করতে পারো তা করে দেখায় দেওয়া লাগে। সফল হওয়ার আগ পর্যন্ত কারোর সঙ্গে কোনো আলগা পিরিত নাই। নিজের একটা সিক্রেট লাইফ মেক করবা। আর যুবকদেরকে বলবো, যুবক
আমি আমার 19 বছর বয়সের একটা কথা আজকে বলবো, বলা যাবে? না আপনার রাগ করছেন না, বাদ দে। ওদিকে আওয়াজ পাইনি। আমার জীবনের ছোট্ট একটা কথা বলবো, অভিযোগ আছে নাকি পারমিশন আছে?